নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে 22 নম্বর 15 নম্বর ক্লাস। তো আগের দিনে যে ভিডিওগুলো করেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আগের দিনে আজকে মোটামুটি আমাদের ক্লাস করলে পারে আমাদের যে হাড়ের পুরো চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে আজকে তারপরে কালকে থেকে আমরা নতুন ক্লাসে আমরা যেতে পারবো। তো দেখতে দেখতে 14 থেকে 15 নম্বর ক্লাস হয়ে গেল, এতগুলো ক্লাস হয়ে গেলো। আশা করি তোমাদের ভালো লাগছে। আমি জানি না দেখো যতজনই ভিডিও দেখছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমার থ্যাংক ইউ তোমরা আমার ভিডিওতে এইভাবে টিকে থাকার জন্য। তো দেখো অনেকের হয়তো প্রবলেম হতে পারে যে স্যার বোর্ডে বোঝাচ্ছ, বোর্ডে ঠিকঠাক করে বোঝা যায় না। দেখো আমি একটা কথা বলছি, বোর্ড দেখে অনেকেই চলে যাও, অনেকে হয়তো পুরো ভিডিওটা দেখতে চাও না, হয়তো কম ভিউ আছে, কম সাবস্ক্রাইব আছে। তো ব্যাপারটা ছিল দেখো, আশা করি পুরো ভিডিওটা দেখো, তোমাকে আশা করি পুরোটা বোঝাতে আমি পারবো। তো শেষ পর্যন্ত অবশ্যই থাকো। তো না দেখে পুরোপুরি যা জাগেই করো না, তো পুরোটা দেখো, তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের যেই প্রবলেমগুলো, যে আজকে যার জন্য তোমরা সার্চ করে ইউটিউবে সার্চ করে দেখছো যে বায়োলজি ক্লাস ফাউন্ডেশন ক্লাস বুঝতে পারছো না, আশা করি তোমরা সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এর আগে আমরা পড়েছিলাম কি এক্সিয়াল আনএক্সিয়াল মধ্যে কি অ্যাপেন্ডিকুলার যে কঙ্কালের মধ্যে পড়েছিলাম। একটা হচ্ছিল এক্সিয়াল আর একটা হচ্ছিল অ্যাপেন্ডিকুলার, একটা এক্সিয়াল পড়েছিলাম, তাই তো। অ্যাপেন্ডিকুলারের মধ্যে আছে 126টি আর এক্সিয়াল এর মধ্যে কতগুলি আছে সেটা কি 180টি আছে। যে হচ্ছিল অ্যাপেন্ডিকুলার মধ্যে হচ্ছে পায়ের ভাগ পড়েছিলাম, পায়ের হাড়গুলোর নাম পড়েছিলাম, তারপরে কি হাতে হাড়গুলোর নাম পড়েছিলাম, তারপরে কি আমাদের স্ক্যাপুলা পড়েছিলাম, এখানে স্ক্যাপুলা পড়েছিলাম, পেলভিক পড়েছিলাম, তারপরে কি এটা ক্লাভিকাল পড়েছিলাম। তো এগুলো পড়েছিলাম পায়ের মধ্যে। আর এটা কি যেটা হচ্ছিল কি অ্যাপেন্ডিকুলারের মধ্যে। আর এটা কি বলছে এক্সিয়াল এর মধ্যে কি কি পড়েছিলাম, এক্সিয়াল এর মধ্যে পড়েছিলাম যে 80টি হাড় আছে, 80টি হাড়ের মধ্যে কি অ্যাড হচ্ছিল আমাদের কি বলা হয়, আমাদের ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়, যেটা কি ভার্টিবাল ব্লাম বলা হয়, ঠিক আছে, ভার্টিবাল কলাম বলা হয়, ভার্টিক্যাল কলাম, ঠিক আছে, ভার্টিক্যাল কলাম বলা হয়। তো তো এই যে প্রত্যেকটা ভার্টিক্যাল কলাম আমাদের কতগুলি আছে, আমাদের 26টি আছে। 26টা ভার্টিক্যাল কলামের মধ্যে যেটা ব্যাকবোনের মধ্যে দিয়ে যেটা হচ্ছিল কি গাছে, মেরুরজ্জু গাছে, যেটাকে স্পাইনাল কর্ড বলা হয়। স্পাইনাল কর্ডকে আমরা সেকেন্ড ব্রেন বলা হয়, এটাকে ইনফরমেশন সিস্টেম বলা হয়। আর স্পাইনাল কর্ডকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। একটা উপরের ভাগটাকে কি বলা হয়েছিল, উপরের ভাগ থেকে কি বলা হয়, যে এই যে আমাদের ঘাড়ের ভাগ থেকে, সেই ঘাড়ের ভাগ থেকে বলেছিলাম কি সার্ভাইকাল, সেটাকে বলে সার্ভাইকাল। আর যদি এই যে ঘাড়ের ভাগটাকে সার্ভাইকাল বলে, যদি আমরা শোয়াতে কিংবা বালিশ উঁচু করে নিয়েতে ঘাড়ে প্রবলেম হয় থাকে কি সার্ভাইকাল পেন বলা হয়, সার্ভাইকাল পেন বলা হয়। তারপরে কি একদম পিঠের এখানে মাঝখানে যে ভাগটি আছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় থোরেসিক বলা হয়। আর নিচের যে ভাগটি আছে সেটা কি বলে লাম্বার বলা হয়। এটা যখন তুমি ডাক্তারি কোনো কিছুতে পড়বে তখন অবশ্যই এগুলো জানবে। আর কি কি পড়েছিলাম, আর পড়েছিলাম হচ্ছে হলো যে আমাদের শরীরের সব থেকে বড় হাড় কি, সেটা কি ফিমার। যদি বলে আমাদের শরীরের সব থেকে ফাঁপা হাড় কি, ফাঁপা মানে কি খোকলা হাড় কি, সেটাকেও ফিমার বলা হয়। আমাদের শরীরের সব থেকে চকচকে হাড় কি, সেটাকে টিবিয়া বলা হয়, যেটা পায়ের হাড় আছে টিবিয়া। আর যদি বলে আমাদের শরীরের সব থেকে কমজোরি হাড় কি, সেটাকে ক্ল্যাভিকাল বলা হয় বা কলার বোন বলা হয়। আর কি বলেছিলাম, যেটা আমাদের শরীরে সব থেকে ছোট হাড় কি, সেটা কি মেলিয়াস ইনকাস স্টেপিস। কানের মধ্যে যেটা 3টা আছে, 3টার মধ্যে স্টেপিস হচ্ছে সব থেকে ছোট হাড়। তো এই জিনিসগুলো আমরা যেটা পড়েছিলাম, যেগুলো আমাদেরকে জানতে হবে। তো যেগুলো পরীক্ষায় বারবার অনবরত আসে, তাই তো। তো এই পরীক্ষায় আসে, দেখবে প্রত্যেকটা পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আর কি হাড়ের মধ্যে কোন লিকুইড থেকে, হাড়ের মধ্যে থেকে হচ্ছিল সাইনোভিয়াল লিকুইড। আর সাইনোভিয়াল লিকুইড আমাদেরকে কি হয়, আমরা সোজা হয়ে উঠে বসতে, তারপরে হচ্ছিল হামুদে কাজ করতে, হাড়ের মধ্যে কি হচ্ছে ওঠা নামা, তারপরে হচ্ছিল ভাঁজ হয়ে বসতে, ঠিক আছে। যেরকম 30 বছর পর্যন্ত দেখবে প্রত্যেকটা সবাই যে ধরনের কাজ করতে পারে, এরকম উঁচু নিচু এরকম করে পা মোড়ানো এই করতে সবকিছু পারে। কিন্তু যখন বয়স হয় তখন কি ধীরে ধীরে সেটা কি একদম তাদের ব্যথা, গাঁটে ব্যথা হয়ে যায়। কেন? সাইনোভিয়াল লিকুইড যেটা আমাদের আছে, সাইনোভিয়াল লিকুইড থাকে হচ্ছে হাড়ের মধ্যে। সেই হাড়ের মধ্যে সাইনোভিয়াল লিকুইডটা ধীরে ধীরে কি নষ্ট হতে থাকে। সেটা কিসের জন্য? ইউরিক অ্যাসিড। তোমরা হয়তো বাড়িতে শুনেছো যে আমাদের বড়দের প্রত্যেকটা সবার কি আছে, ইউরিক অ্যাসিড আছে। ইউরিক অ্যাসিড থাকার জন্য কি হয়, যে আমাদের শরীরের যে সাইনোভিয়াল লিকুইডটা আছে সেটা নষ্ট হতে থাকে। যার জন্য কি হয়, যে হচ্ছিল গাঁটে ব্যথা হয়। যেরকম বড়রা যেরকম বেশি হামুদে কাজ করতে পারে না, বলে যে ইস পাটাকে মুড়িয়ে বসতে পারে না, তারপরে কি হাত থেকে এরকম করে পুরোপুরি তাড়াতাড়ি নড়াতে পারে না। কেন কি? ওই যে লিকুইডটা, সেই লিকুইডটা কি হয়ে যায়, ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সাইনোভিয়াল লিকুইডটা, যে লিকুইড থাকার জন্য কি হয়, প্রত্যেকটা জিনিস আমরা কি ভালো মতন কাজ করতে পারি, তাই তো। সেরকম কি ওই লিকুইডটা নষ্ট হয়ে যায় কি ইউরিক অ্যাসিডের জন্য, ঠিক আছে, ইউরিক অ্যাসিডের জন্য। এগুলো পড়েছিলাম। আর কি পড়েছিলাম, আর আমরা পড়েছিলাম যদি বলে আমাদের শরীরে সব থেকে হাড় কোথায় বেশি থাকে, সেটা কি ফ্যালেঞ্জিসে। আমরা কি ফ্যালেঞ্জিসে পড়েছিলাম। আর কি জানতে হবে, আর যেটা কি কি বলেছিলাম, অস্ট্রিওব্লাস্ট।
অস্টিওব্লাস্ট পড়েছিলাম, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর কি অস্টিও সাইট পড়েছিলাম। অস্টিওব্লাস্ট কি, অস্টিওব্লাস্ট হচ্ছিল যে আমাদের হাড়ের পুনর্নির্মাণ করতে সাহায্য করে। যেটা হচ্ছিল ক্লাস্ট, সেটা কি যে হাড়ের মধ্যে একটা কোষ পাওয়া যায় সেটাকে অস্টিওক্লাস্ট বলা হয়। আর এটা কি যে আমাদের হাড়ের যে বৃদ্ধি করতে সাহায্য করে, বৃদ্ধি, ঠিক আছে, বেড়ে এবং বাড়তে এবং ম্যাচিওর করে দেয়, সেটা কি সেটা অস্টিওসাইট। সেটা কি যদি আমাদের হাড় বেশি বৃদ্ধি হয়ে যায় তখন কি আমাদের সেটা প্রবলেম দেয়, আমাদের শরীরে কি প্রবলেম দেয়, তাই তো। তো এগুলো আমরা জেনেছিলাম। তো এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাদেরকে হালকা করে আমি বুঝিয়ে দিলাম। দেখো তোমরা হয়তো ভাবছো যে এত স্পিডে আমরা বুঝতে পারছি না। যদি না বুঝতে পারো তো আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, তো ওখানে পুরো বিস্তারিতভাবে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো আগের ক্লাসগুলো অবশ্যই দেখো। তো কালকে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা আজকে চলো একটু রিভিশন করে নিই। প্রথমে কি বলছিলাম, হাড়ের যে জয়েন্ট আছে, হাড়ের জয়েন্ট, ঠিক আছে, জয়েন্টকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, তাই তো। জয়েন্টকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, মনে আছে কালকে ক্লাসটা? একটা কি, একটা হচ্ছিল কি, একটা হচ্ছে ইমমুভেবল, ইমমুভেবল, আর এটা কি কি স্লাইটলি মুভেবল, আর এটা কি স্লাইটলি মুভেবল, ঠিক আছে, মুভেবল। আর এটা কি মুভেবল, এটাই মুভেবল। যেটা কি ইমুভেবল সেটা কি বলে অচল সন্ধি বলা হয়। কি বলা হয়? অচল সন্ধি বলা হয়, ঠিক আছে, মনে আছে। আর এটা কি স্লাইটলি মুভেবল, যেটা কি অপূর্ণ সন্ধি বলা হয়, অপূর্ণ সন্ধি বলে। আর এটা কি যেটা মুভেবল সেটাকে কি পূর্ণ সন্ধি বলা হয়, পূর্ণ সন্ধি বলে, তাই তো। তাহলে কি ইমমুভেবল মানে কি, যেটা মানে যেরকম বলি ইম্পসিবল, সেটা কি সেরকম হচ্ছে ইমমুভেবল। ইম্পসিবল মানে কি, যেটা কোনো কাজ করা সম্ভবই না। সেটা মুভ মানে কি, মুভ মানে ঘোরা, মানে যে একদমই ঘোরাঘুরি করতে পারে না। তার মধ্যে কি বলেছিলাম যে আমাদের উপরে যদি বলে সব থেকে মজবুত হাড় কি, সেটা হচ্ছিল ম্যাক্সিলা এবং ম্যান্ডিলা। এটাকে নিচে বলে ম্যাক্সিলা, উপরটাকে ম্যান্ডিলা বলা হয়। যেটা কি একদিক থেকে এদিকে ঘুরতে পারে না, সেটাকে কি ম্যান্ডিলা বলা হয়, ম্যান্ডিলা। ওকে। আর যদি বলে ইমুভেবল মধ্যে বা অচল সন্ধির মধ্যে আর কি পড়ে, সেটা কি একদম আমাদের যে মাথার হাড়, সেটাকে কি বলে ক্রেনিয়াম বলা হয়, ক্রেনিয়াম। যেটা আমাদের 8টি হাড় থাকে সেটা কি আমাদের ক্রেনিয়াম বলা হয়, তাই তো। তাহলে ম্যান্ডিলা এবং ক্রেনিয়াম, যেটা কি আমাদের মাথা থাকে, এটাকে একদিক থেকে আর একদিকে কি করতে পারে না, একদমই মুভেবল মানে ঘুরতে পারে না। সেটা কি এক জায়গায় এরকম করে এদিক ওদিক হতে পারে না, সেটাকেই বলা হয় ম্যান্ডিলা এবং কি ক্রেনিয়াম বলা হয়, ঠিক আছে। এই যে এটাকে বলা হয় অচল সন্ধি, ইমুভেবল। আর এটা কি স্লাইটলি মুভেবল, মানে স্লাইটলি মানে কি স্লাইট মানে কি হালকা একটু এদিক থেকে ওদিক হতে পারে, একটা একটু এদিক থেকে ওদিক হতে পারে, সেটা কি স্লাইটলি মুভ মানে কি ঘুরতে পারে, তাই তো। মুভেবল মানে কি হালকা এদিক থেকে ওইদিকে ঘোরা, সেটাকে কি বলা হয় কি, সেটাকে স্লাইটলি মুভেবল। সেটা কি অপূর্ণ সন্ধি বলে, বাংলায় কি বলে অপূর্ণ সন্ধি বলা হয়। আচ্ছা, অপূর্ণ সন্ধি মানে আমরা কি বলেছিলাম? অপূর্ণ সন্ধি মানে কি যেটা এই একটু এদিক থেকে এদিকে ঘুরতে পারে, এদিক থেকে এদিকে ঘুরতে পারে, সেটা কি একটা আমাদের যে রিবস আর কি ব্যাকবোন, কি বলা হয় রিবস, রিবস। আর এটা কি মেরুদণ্ড, মেরুদণ্ড, মেরুদণ্ড বা রিবস, যা বা ভার্টিক্যাল কলাম বলা হয়, ভার্টিক্যাল কলাম বলা হয়, ঠিক আছে। ভার্টিক্যাল কলামকে আমাদের শিশু অবস্থা কতগুলো 33টি, আর আমাদের বড় হয়ে যায় আমাদের কতগুলি থাকে 26টি থাকে। এটা তোমরা আশা করি আমি তোমাদেরকে আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি ভালো মতন। তো এই যে স্লাইটলি মুভেবল অপূর্ণ সন্ধি, সেটা কি একদিক থেকে আরেক দিকে ঘুরতে পারে, তাই তো। এই দিকে যেতেও পারে, এদিকেও যেতে পারে, তাই তো। হালকা করে আমরা কি হালকা করে এদিক, আমরা যখন কি হয় এরকম করে এরকম করে ফোটে কিনা, পটপট করে ফোটে কিনা, তো এটা কি একটু স্লাইড করে ফুটছে, মানে কি এটা ফ্রি হচ্ছে। তো এই যে ঘুরতে পারে, এটাকে কি বলা হয় এটাকে কি স্লাইটলি মুভেবল, একটা রিবস আর এবং কি মেরুদণ্ড। তাহলে রিবস এবং মেরুদণ্ড ব্যাকবোন হয়ে গেল। এবার যেটা মুভেবল, মুভ মানে কি, মুভেবল মানে কি একদমই ঘোরাঘুরি করতে পারে, তাই তো, ঘোরাঘুরি করতে পারে। সেটার মধ্যে আমি অনেকগুলি কথা বলেছিলাম। সেটার মধ্যে যেমন হচ্ছিল আমাদের আমাদের এটাকে বলে কি, এটাকে কি বলে কার্পাল, মেটা কার্পাল, এটাকে বলে কার্পাল, এটাকে বলে মেটা কার্পাল। আর এটাকে ফ্লেঞ্জিস, এদিক ওদিক ঘুরতে পারছে, এদিকে ওদিকে যেতে পারছে কিনা এই আঙ্গুলগুলো, তাহলে কি, তাহলে আমরা বলতে পারি হচ্ছিল কার্পাল, মেটা কার্পাল, ফ্লেঞ্জিস। পায়ের মধ্যে যেরকম কি সেম যেরকম হাতের মধ্যে ঘুরতে পারছে, তাহলে কি পায়ের মধ্যে ঘুরতে পারবে টার্সাল, মেটাটার্সাল, ফ্লেঞ্জিস, এগুলো আমরা মনে রাখতে পারি। আর কি হাতটাকে কি এরকম করে পুরো এদিক থেকে ওদিক ঘুরতে পারছে, সামনে যেতে পারছে, পেছনে যেতে পারছে, এদিকে করতে পারছি, ওদিকে করতে পারছি। সেরকম কি পাটাও কি এদিক থেকে ওদিক এই সেই করতে পারছি, ঘোরাতে পারছি। তারপরে তাই তো আমরা প্রত্যেকটা কাজ করতে পারছি। তো এই যে প্রত্যেকটা জিনিস আমাদের আসলে যে জিনিসগুলো একদিক থেকে আরেক দিকে ভালো মতন করে ঘুরতে পারে, একদম ভালো মতন ঘুরতে পারে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় মুভেবল সন্ধি, ঠিক আছে, বা পূর্ণ সন্ধি। আচ্ছা, পূর্ণ সন্ধিকে আমরা এবার
অনেকগুলো ভাগে পড়বো, ঠিক আছে। পূর্ণ সন্ধিকে আমরা পড়বো কেমন ভাগে সেটা আমরা তোমাদেরকে বলি। এটা মুছে দিই, যেটা ম্যাক্সিলা ম্যান্ডিলা রিবস, এটা মনে হচ্ছে মুছে দিই। তো এই যে পূর্ণ সন্ধি, পূর্ণ সন্ধির মধ্যে কতগুলো আমরা ভাগ দেখেছি, ঠিক আছে। সেটা কি পূর্ণ সন্ধি, পূর্ণ সন্ধির মধ্যে আমরা ভাগ দেখলাম কটা, কালকে আমরা পড়েছিলাম। একটা কি বল এবং সকেট, বল অ্যান্ড সকেট, তাই তো। বল এবং সকেট, বল এবং সকেটের মধ্যে কি পড়েছিলাম, যেটা কি একদম কি এই যে যেরকম আমি কালকে বলেছিলাম যে এই যে আমাদের মুখ, এই যে আমাদের মুখটা, মুখের সাথে এই যে যেরকম পেনের এই যে প্রত্যেকটা স্ট্রাকচার, দেখো প্রত্যেকটা স্ট্রাকচার, এটাও এখানেও ভেতরে এরকমই স্ট্রাকচার করা আছে, যার জন্য কি এই জিনিসটা কি ভেতরে ঢুকে পুরো সেট হয়ে যায় কিনা, তাহলে এখান থেকে খুলে আসে না। সেরকম কি আমাদের প্রত্যেকটা আমাদের শরীরের দুটো জিনিস আছে, সেই দুটো জিনিসে কি এমন ভাবে সেট হয়ে থাকে, এটা যেরকম সেট হয়ে থাকে হালকা করে কিন্তু আমরা টানলে পরে খুলে আসবে না, এদিক ওদিক করলে কিন্তু এটা খুলে বেরিয়ে চলে যাবে না, এরকম এরকম করলে কিন্তু এটা খুলে বেরিয়ে যাবে না। কেন? কারণ এটা কি বলের সাথে, এটা যেরকম বলের ভেতরে সেরকম কি সকেট যেরকম যুক্ত হয়ে আছে, তাই তো। সেরকমই কি আমাদের শরীরে যেটা বল এবং সকেট, যেটা কি বলের মতন মানে একদম পুরো গর্ত হয়ে আছে, তার মধ্যে কি একদম গিয়ে এটা কি সকেটে যুক্ত হয়ে যাচ্ছে, বলের মতন সকেটে কি যুক্ত হয়ে যাচ্ছে। তো সেরকম হচ্ছে দুটো জিনিস, একটা কি এই বল এবং সকেটটা কি একদম ভালো আছে বলে, বল এবং সকেট আছে বলে আমরা এই যে হাত, হাত থেকে কি করতে পারছি, এইদিকে ঘোরাতে পারছি, এই হাত থেকে কি করছি এরকম করে সামনে থেকে এদিকে ঘোরাতে পারছি, এটাকে কি পেছনে নিয়ে যেতে পারছি, এরকম করতে পারছি, এরকম করতে পারছি, করতে পারছি কিনা। এটা কিসের জন্য? এটা হচ্ছে এবং বল এবং সকেটের জন্য। বল এবং সকেটের মধ্যে কি পড়ে, একটা হচ্ছে যেরকম হাত আমরা এই দিক থেকে ওদিক ঘুরতে পারছি, এতটা কিন্তু অন্য কিছু ঘোরানো যায় না, সেটা ঠিক আছে। আর এটা কি পা, পা যেরকম এই দিক থেকে ওদিকে, ওই দিক থেকে ওদিকে এরকম উঁচুতে, এরকম আবার সামনে, এরকম সবকিছু করতে পারছি। তো এটা কি, এটা দুটো জিনিসের মধ্যে পড়ে। সেটা কি, একটা হচ্ছিল হাতের যে জয়েন্ট, এই যে জয়েন্ট, সেটা কি বলা হয় স্ক্যাপুলা, কি বলে স্ক্যাপুলা, স্ক্যাপুলা। আর এটা কি, আর এটা হচ্ছিল পা, পা যেখানে এসে জোড়া লেগে যায় কোমরের সাথে, সেটাকে সেখানে একটা বল এবং সকেটের মধ্যে আছে। তোমাকে ছবি হয়তো কঙ্কালটা থাকলে তোমাকে দেখাতে পারতাম, আমার কাছে নেই যেহেতু, তো তোমাকে দেখাতে পারছি না। তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি পেলভিক, যেটা পায়ের এখানে আছে সেটা কি বলে পেলভিক, কি বলে পেলভিক, এটা কি বলে পেলভিক। ওকে, মনে থাকবে। তাহলে যদি বলে মুভেবল মানে কি ঘোড়ার মধ্যে যারা ঘুরতে পারে, সবাই কিন্তু ঘুরতে পারে, তার মধ্যে কি, তার মধ্যে প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে বল সকেট। প্রত্যেকটা পরীক্ষায় আসে কিন্তু যে ইমুভেবল মধ্যে কে পড়ে, মুভেবলের মধ্যে কে পড়ে, আর স্লাইডলি মুভের মধ্যে কে পড়ে। এবার অনেক সময় কি হয় পরীক্ষায় এরকম হয়ে যায়, ভালো ভালো পরীক্ষায় এটা দিয়েছে সিজিএল, তোমার হচ্ছিল এসএসসি, তারপরে হচ্ছিল আমি দেখেছি এসএসসি তোমার হচ্ছে এমটিএস এ কখনো দিয়ে দেয়, কখনো হচ্ছে সিএইচএসএল এ দিয়ে দেয়, ঠিক আছে, সিজিএল পর্যন্ত দিয়েছে যে মুভেবল বা পূর্ণ সন্ধি, ঠিক আছে, পূর্ণ সন্ধির মধ্যে তোমাকে বল এবং সকেট দিয়ে দেবে। বল এবং সকেটের মধ্যে কি আছে, তোমাকে চারটে অপশন দিয়ে দিল, বললো যে এবং বল সকেটের মধ্যে কি আছে সেটা তুমি বলো। সেখানে তুমি বলো কি স্ক্যাপুলা এবং পেলভিক। এবং আরেকটা আমি যেরকম পরীক্ষা দিতে গিয়ে আমি যেটা পেয়েছিলাম সেটা কি স্যাডেল, ঠিক আছে, স্যাডেল, SADLE, স্যাডেল। আমাকে পরীক্ষা পরীক্ষা দিয়ে গিয়ে দেখলাম স্যাডেল, স্যাডেলের মধ্যে কি পড়ে সেরকম কি কি অপশন ছিল জানো, আমি ঠিক মনে পড়ছে না এখন। তোমার হচ্ছে একটা হচ্ছিল বুড়ো আঙ্গুল দিয়েছিল, ঠিক আছে, বুড়ো আঙ্গুল দিয়েছিল, তারপরে তোমার হচ্ছে হলো আর কি কি দিয়েছিল, আর তোমার হচ্ছে হলো কি যেন বলে পেলভিক দিয়েছিল, আর কি কি চারটে অপশন দিয়েছিল। তার মধ্যে কি এই যে এটা স্যাডেল, স্যাডেলটা কি বলতো, স্যাডেলটা হচ্ছিল বল এবং স্যাডেলেরই ছোট রূপ, কি বলে বল এবং ছোট স্যাডেলেরই ছোট রূপ, কি বলে এটাকে ছোট রূপ, এর কি ছোট রূপ, ঠিক আছে। তাহলে যদি বলে যে বল এবং সকেটের কি বলে, বল এবং সকেটের ছোট রূপ কি স্যাডেল বলা হয়, ঠিক আছে। স্যাডেলটা কি, স্যাডেলটা হচ্ছে হলো যে এটাও কি যেরকম বল, এটা যেরকম কি হাত যেরকম এদিক থেকে এরকম ঘুরতে পারছে, এদিকে এরকম করতে পারছে, ওদিকে ওরকম করতে পারছে, সেরকমই হচ্ছে হলো এর ছোট রূপ মানে কি, তাহলে ওই রকমই কাজ হবে যেটা কি এরকম সকেটের মতন আছে, সকেটের মতন গিয়ে যুক্ত হয়ে গেছে, তাই তো। এটাকে ছোট রূপ, এটা বড় রূপ ছিল, এটা ছোট রূপ হল। তাহলে সেটা কি, সেটা হচ্ছে হলো আমাদের এই যে আঙ্গুল, বুড়ো আঙ্গুল, ঠিক আছে। এই বুড়ো আঙ্গুলটা যেরকম কি আমাদের যে বুড়ো আঙ্গুলটা দেখো এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এরকম এরকম পেছনে এটা 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 এটা, সেরকম কিন্তু আমাদের কোনো আঙ্গুল কিন্তু এত ঘুরে না, কিন্তু এত কিন্তু মুভ না, কিন্তু এত কিন্তু মুভ করে না কিন্তু, তাহলে কি এটা কিন্তু পুরোপুরি মুভ করে না, পেছনে দিলে পরে একদম পুরো ভেঙে যাবে, ঠিক আছে। এটা কিন্তু পেছনের দিকে হালকা করে ই করে এরকম করে মুভ করতে পারছে, তাই তো। তো সেরকমই হচ্ছে কি এটা কিন্তু ঠিকঠাক করে মুভ করতে পারছে না, এটা কিন্তু অনেকটা অনেকটা পরিমাণে মুভ হয়ে যায়, তাই কি না, মুভ হয়ে যাচ্ছে কিন্তু। তো এরকমই হচ্ছে কি প্রত্যেকটা এই বুড়ো আঙ্গুলের মতো অন্য কিছু ঘুরতে পারে না, সেটাকে বল, এখানে একটা কি বল এবং সকেটের মতন আছে, সেটা কি এই আঙ্গুলটা গিয়ে এখানে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা কি স্যাডেল। তাহলে যদি বলে স্যাডেলের মধ্যে কি আছে, স্যাডেলের মধ্যে আছে কি বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল, ঠিক আছে, বুড়ো আঙ্গুল। তাহলে কি আমরা দেখলাম, তাহলে প্রথমে দেখলাম বল এবং সকেট, আর এটাকে স্যাডেল, স্যাডেলের মধ্যে কি বুড়ো আঙ্গুল, ঠিক আছে। আর কি আছে, আর আমাদের কি আছে, আর আমাদের হচ্ছে হলো হিং, হিং বা কবজা বলা হয়,
কবজা, ঠিক আছে, হিং বা কবজা। তাহলে আমরা কি দেখলাম, বল এবং সকেট গেল, স্যাডেল গেল, এবং হিং বা কবজা। হিং, তোমাকে হিং দিয়ে দিতে পারি, হিং এর মধ্যে কি আছে, ঠিক আছে, হিং এর মধ্যে কি কবজা। কবজা কাকে বলে, যেরকম দরজার আমরা কি বলি, কবজা বলি কিনা, দরজার কবজা বলি কিনা, দরজার কবজা কি, একদিকে ঘুরছে আর একদিকে কিন্তু ঘুরছে না, কি করছে, একদিকে ঘুরছে আর একদিকে কিন্তু ঘুরছে না। যেরকম দেখবে দরজাটা একদিকে লাগাতে পারি কিন্তু আর একদিকে কিন্তু ওকে লাগাতে পারি না, তাই তো, অন্যদিকে নিতে গেলে কিন্তু পুরো ভেঙে যাবে, ঠিক আছে, ভেঙে যাবে কিনা, তাই তো, ভেঙে যায় কিনা, সেরকমই হচ্ছে হলো হিং। হিং মানে কি, একদিকে যাবে কিন্তু আরেকদিকে যাবে না। যেমন কোন কোন জিনিস একটু ভাবো, ভাবো কোন জিনিসটা একদিকে যায় কিন্তু আরেকদিকে আর আসতে পারে না। যেমন কি আমাদের হাতটা দেখো, এটা কিন্তু এদিকে যাচ্ছে, এখান থেকে সামনে এতটা আসলো, এতটা গেল, কিন্তু তার নিচে কিন্তু আর নামছে না, তার নিচে কিন্তু আর নামছে না। এটা কি আর এদিকে আমরা করবো, যদি এদিকে নামাতে হয় তাহলে এটা কি আমার ভেঙে যাবে, এটা কি হচ্ছে, এটা আমাদের ভেঙে যাবে কিনা। তো সেরকমই হচ্ছিল হাতের যে এইখানে, ঠিক আছে, এইখানে এটা আমাদের কি, কে আমাদেরকে এটা ভাঁজ করতে বাধা দেয়, সেটা হচ্ছিল কি, আমাদের যে এটা বাধা দেয় সেটাকে আমাদের কি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কি হিউমেরাস। হিউমেরাসের হাড়টা কি বড় থাকে, এই যে এই হাড়টা কি এখানে এসে একটু বড় হয়ে যায়, যার জন্য কি এটা উপরে হাড়ের সাথে এটা লেগে থাকে, যার জন্য কি এটা এদিক থেকে ওদিক হতে পারে না। তাহলে কি, যদি বলে একটা কি হাতের হাত, কি বললাম, হাতের হাত, ঠিক আছে, হাতের হাত। আর এটা কি, আর এটা হচ্ছিল পা। পাটাকে দেখো, আমরা কিন্তু পাটাকে কিন্তু এরকম করে এইদিকে ভাঁজ করতে পারি, কিন্তু এটাকে কিন্তু এর উপরে কিন্তু তুলতে পারি না। পাটাকে, পা যেরকম আছে, পাটা আছে, ঠিক আছে, পা এরকম আছে, পাটাকে কিন্তু এরকম করে তুলতে পারি, তাই কি, আমরা কি পাটাকে এরকম করে ভাঁজ করতে পারি, কিন্তু এই পাটাকে কিন্তু এরকম করতে পারি না। পায়ের যে কি পাটেলা, পাটেলা মানে কি, পাটেলা যেটাকে বলা হয়, পাটেলা কি, সেটাকে হচ্ছিল যেটাকে মালই চাকি বলা হয়, মালই চাকি, আমরা যেরকম বলি মালই চাকি, আমাদের মালই চাকি, পায়ের মালই চাকি বলি কিনা, যেটা কি পাটেলা, এরকম গোল ধরনের হয়, সেটাকে কি বলে, পাটেলা বলা হয়। তাহলে যদি বলে হিং বা কবজা কাকে বলা হয়, সেটা কি পাটেলাকে বলা হয়, পাটেলা, কি বলা হয়, পাটেলা, ঠিক আছে, পাটেলা। তাহলে আমরা কি দেখলাম, যে হিং, হিং বা কবজা সেটা কি পাটেলা। পাটেলা কি, পাটেলা হচ্ছিল একদিক থেকে আর একদিক কি, একদিকে যেতে পারে কিন্তু আর একদিকে যেতে পারে না, ঠিক আছে, যেতে দেয় না। পাটাকে যেরকম কি আমরা এই দিকে মোড়াতে পারি, পেছন দিকে, এই পেছন দিকে মোড়াতে পারি, কিন্তু সামনের দিকে কিন্তু আর ভাঁজ করতে পারি না। যদি ভাঁজ করতে হয় সেটা কি হিংটা, ওই আমাদের যেটা হচ্ছিল ইয়ে আছে মালই চাকি, সেটাকে ভেঙে দিতে হবে, কিন্তু পাটেলাটাকে ভেঙে দিতে হবে। কিন্তু হাতেরও কিন্তু হিউমেরাস, হিউমেরাসের জন্য কি আমরা কি একদিক থেকে আর একদিকে আমরা কি করতে পারি না, আর একটাকে ওদিকে যেতে পারি না, কারণ কি হিউমেরাসের যে হাড়টা সেটা বড় হয়ে থাকে, যার জন্য এই যে এখানে দেখো এই হাড়টা বড় হয়ে আছে। তো বড় হয়ে থাকার জন্য এটা কি এদিক থেকে আর ওইদিকে যেতে পারে না, এটা হাড় কি এর সাথে সেট হয়ে আছে, তার জন্য কি আর একদিকে যেতে পারে না। ওকে, তাহলে এটা গেল, তাহলে কি বল সকেট গেল, স্যাডেল গেল, আর এটা হিং এবং কি বলছি, হিং এবং কবজা। হিং যেটাকে বলে কবজা, কবজার মধ্যে কি আছে, পাটেলা। আর কি আছে, আর একটা আছে পাইভট, কি বলে, পাইভট। আর এটা কি পাইভট বা যেটা বলে খুঁটি, ঠিক আছে, পাইভট বা খুঁটি, ঠিক আছে, পাইভট বা খুঁটি বলা হয় পাইভট। যে পাইভটের মধ্যে কি আছে, প্রশ্ন আর একটা, এই প্রশ্নটা আমি পেয়েছিলাম, পাইভট, পাইভটের মধ্যে কি আছে, পাইভট হচ্ছিল আমাদের যে ঘাড়কে বলা হয়, এটা কি সার্ভাইকাল। পাইভট কি, যদি বলে পাইভট মানে খুঁটি, খুঁটি কি, যেরকম এদিক ওদিক এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কি এই মোটামুটি চারিদিকে কিন্তু মোটামুটি কম বেশি হালকা হালকা করে ঘুরতে পারে, ঠিক আছে, সেটা কি পাইভট বলা হয়। পাইভট কি, আমাদের যে ঘাড়, ঘাড়ের যে হাড়টা দেখো, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারছে, এদিকেও করতে পারছে, এদিকেও করতে পারছে, পুরোটা কিন্তু একদম ঘুরতে পারছে, তাই কিনা, একদম কিন্তু পুরোপুরি ঘুরতে পারছে না, কিন্তু পুরোপুরি ঘুরতে পারছে না, এদিক ওদিক ওপর নিচে সব দিকে করতে পারে, যেটাকে চারদিকেই করতে পারে, একদিক ওদিক এরকম এরকম সব দিকে করতে পারে, সেটা কি, এটাকে বলা হয় কি, এটাকে আমরা পড়লাম, এটাকে বলেন সার্ভাইকাল। যেটাকে বলা হয় এখানে পেন যদি হয়, যদি আমাদের ঘুমানোর সময় যদি আমাদের বালিশের বেশি দুটো বালিশ নিয়ে ঘুমিয়ে যায়, কিংবা উল্টো পাল্টা হয়ে ঘুমিয়ে যায়, কিংবা হাতের উপর এরকম করে ঘুমিয়ে যায়, তখন কি আমাদের এখানে ব্যথা করে, তাই কিনা, ঘাড়ে ব্যথা করে, এই তাকে যখন ডাক্তারের কাছে যাবে তখন বলে তোমার সার্ভাইকাল পেন হয়েছে, সার্ভাইকাল পেন। তাহলে যদি বলে পাইভট, পাইভটের মধ্যে কি আছে, সার্ভাইকাল, কি বলাই, সার্ভাইকাল, ঠিক আছে, এটাকে বলে সার্ভাইকাল, ঠিক আছে। আর আমি তোমাকে বলেছিলাম যে এই যে সার্ভাইকাল, সার্ভাইকালের উপরে এক ধরনের গহ্বর খালি অংশ থাকে, সেটাকে কি বলা হয়, ফোরামেন ম্যাগনাম, কি বলে, ফোরামেন ম্যাগনাম। এটা পরীক্ষায় আসে যে ফোরামেন ম্যাগনামটা কি, ফোরামেন ম্যাগনামটা হচ্ছিল যে আমাদের যে সার্ভাইকালের উপরে এখানে একটা গর্তের মতন জিনিস থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি ফোরামেন ম্যাগনাম, একদম ঠিক এই যে সার্ভাইকালের ঠিক এইখানে, ঠিক আছে, একটা গর্তের মতন থাকে, গহ্বরের মতন থাকে, এখানে অনেক সময় থাপ্পড় মারলে পারে কি অনেক সময় অজ্ঞান হয়ে যায়, ঠিকঠাক করে এখানে ধরলে পারে কি অজ্ঞান হয়ে যাবে। তো কি সার্ভাইকাল, যেটাকে বলে সার্ভাইকাল, পাইভটের মধ্যে কি আছে, সার্ভাইকাল। আর একটা লাস্ট, আর একটা লাস্ট যেটা জানতে হবে সেটা কি, গ্লাইডিং। গ্লাইডিং, গ্লাইডিং মানে কি, একজন আর একজনের উপর উঠে, গ্লাইডিং আমরা বললাম প্যারাগ্লাইডিং, মানে কি একজন আরেকজনের উপরে উঠে কি হয়, এরকম করে উঁচু নিচু করে ঘুরতে পারছে, একজন আরেকজনের উপরে উঠে যেতে পারে, সেটাকে গ্লাইডিং বলা হয়। তাহলে গ্লাইডিং কি, গ্লাইডিং কি একটা জিনিস আর একটা জিনিসের উপরে উঠে যেতে পারে,
কোন কোন জিনিসটা একটা জিনিস আরেকটা জিনিসের উপরে উঠে দেবে, তোমার কি জানো? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানো। আর না জানো আমি তোমাকে তো বলে দেবই। তো তো যতক্ষণ তোমরা কমেন্ট করো ততক্ষণ আমি তোমাকে বলি যে একটা হচ্ছে মুভেবল, তাহলে আমরা কি কি দেখলাম যে হচ্ছিল ইমুভেবল। ইমুভেবল মানে কি অচল সন্ধি। অচল সন্ধির মধ্যে কি বললাম, যেটা কি একদমই ঘুরতে পারে না। ইমুভেবল মানে কি একদমই ঘুরতে পারে না, সেটা কি একটা হচ্ছিল মেন্ডিলা, একটা মেন্ডিলা, আর এটাকে কি বলা হয়, এটাকে ক্রেনিয়াম বলা হয়, ঠিক আছে। আর এটা কি অপূর্ণ সন্ধি। অপূর্ণ সন্ধি মানে কি, অপূর্ণ সন্ধির মধ্যে আমরা কি দেখলাম, যেটাকে হালকা বা স্লাইটলি মুভেবল, সেটাকে কি বলে রিবস এবং ব্যাকবোন, ঠিক আছে। আর এটা কি মুভেবল, যেটা কি একদম ভালো করে ঘুরতে পারে, সেটা কি বলে মুভ মানে কি ঘুরতে পারে, সেটা কি পূর্ণ সন্ধি বলে। পূর্ণ সন্ধির মধ্যে আমরা 5টা ভাগ দেখলাম। কি কি, একটা বল এবং সকেট, বল এবং সকেটের মধ্যে কি, যেটা কি বলের মতন এবং সকেট যে গিয়ে একদম কি যুক্ত হয়েছে, এরকম করে যুক্ত আছে, যেরকম আমরা পেনের সাথে এটাকে এরকম করে যুক্ত হয়েছে, সেটা কি একটা হচ্ছে স্ক্যাপুলা এবং স্ক্যাপুলা, যেটাকে হাতের হাতটাকে এরকম সকেটের মতন জয়ে যুক্ত আছে, পায়ের হাতটাকে এরকম সকেটের মতন জয়ে যুক্ত আছে, ঠিক আছে। সেটাকে কি বলে একটা স্ক্যাপুলা, আর এটাকে পেলভিক বলা হয়। আর এটা কি স্যাডেল, মানে কি এই যে বল এবং সকেটের ছোট ভাগকে বলা হয় স্যাডেল। স্যাডেলের মধ্যে কি আছে, বুড়ো আঙুল, যেটা কি একদিক থেকে এদিক, যেরকম হচ্ছিল বল এবং সকেটে যেরকম ঘুরে আছে, এটা এরকম এখানে বল এবং সকেট আছে, তো এটা গিয়ে এরকম করে যুক্ত হয়ে আছে, তার জন্য কি এটার মতন অন্য কেউ ঘুরতে পারে না। বুড়ো আঙ্গুলের মতন কি অন্য কেউ ঘুরতে পারে না, অন্য কোনো আঙ্গুল এতটা পরিমাণে ঘুরতে পারে না, ঠিক আছে। তার জন্য এটাকে কি বলা হয় স্যাডেল বা বল এবং সকেট। আর হিং, হিং মানে কি, যেটাকে বলে কবজা, মানে কি একদিক থেকে আর একদিকে যেতে পারে কিন্তু আর একদিকে আসতে পারে না, একদিকে যেতে পারে কিন্তু আর একদিকে আসতে পারে না, তাহলে কি হিম এবং কবজা বলে পাটিয়েলা। পাটিয়েলা মানে কি, যেটা হচ্ছিল আমাদের যে মালয় চাকি, মানে কি মালয় চাকির জন্য কি পাটা ঠিক আমাদের পেছনের দিকে আছে কিন্তু সামনের দিকে যেতে পারে না, উঠতে পারে না, কারণ যদি ওই পাটিয়েলাটাকে একদিকে আসতে দেয় কিন্তু আরেকদিকে আসতে দেয় না। সেরকম কি আমাদের হাতের আছে হিউমেরাস। হিউমেরাস কি একটা একদিকে যেতে দেয় কিন্তু আরেকদিকে আসতে দেয় না। কি এটা একটু বেশি বড় আছে, এটা কি একটু বেশি বড় আছে, তার জন্য কি একদিকে যেতে পারে আরেকদিকে যেতে পারে না, এটা গেল হিং। আর কি পাইভট। পাইভট মানে কি, যেটা কি আমাদের হার বলা হয় পাইভট। পাইভট, ঠিক আছে। ভোট, ভোট নেওয়ার সময় কি বলে, হ্যাঁ হ্যাঁ দিয়েছো তো, বলে কি না ভোট দেওয়ার সময় রাস্তাঘাটে দেখবে যারা যেই পার্টির লোক থাকে, ঠিক আছে তো, ঘাড় ঘুরে ঠিক দিয়েছো তো, হ্যাঁ 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 হুম হুম হুম, একদম একদম, এরকম করে আমরা কথা না বলি কিন্তু মুখে ইশারাটা দিয়ে দেয় কিনা, দেখাই কিনা, সেরকমই হচ্ছিল পাইভট, ঠিক আছে। তার মানে কি ঘাড়, ঘাড় নামিয়ে করে, ঘাড় নাড়িয়ে করি কিন্তু, তার জন্য বলে সার্ভাইকাল। ঘাড়কে কি বলে সার্ভাইকাল, সার্ভাইকাল, ওকে। আর এই যে গ্লাইডিং, যেটা গ্লাইডিং, গ্লাইডিং মানে কি, যেটা একজনের আরেকজনের উপরে উঠে যায়। তোমরা আশা করি কমেন্টে লিখেছো, তো আমি তোমাদেরকে বলছি গ্লাইডিং। গ্লাইডিং কি একজন আরেকজনের উপরে উঠে যায়, সেটা কি আমাদের যে হাতের যেরকম টার্সাল, কি বললাম টার্সাল আর মেটাটার্সাল, দেখো একজন আরেকজনের উপরে, এই যে টার্সালটাকে এরকম করে উপরে উঠে যাচ্ছে, আরেকজনের উপরে উঠে যাচ্ছে, তাই কি না, টার্সাল মেটাটার্সাল। কি বললাম টার্সাল, একটা হচ্ছিল টার্সাল, টার্সাল, এটা কি টার্সাল আর মেটাটার্সাল কোথায় থাকে, পায়ে থাকে। আর এটা কি মেটা টার্সাল। সেম যেরকম টার্সাল এবং মেটাটার্সাল একজন আরেকজনের উপরে উঠে যেতে পারে, সেরকম কি আরেকটা জিনিস হতে পারে, সেটা কি কার্পাল এবং মেটাকার্পালের মধ্যে আছে। টার্সাল কি পায়ের মধ্যে থাকে, আর কি টার্সাল এবং মেটাটার্সাল হচ্ছে পায়ের মধ্যে থাকে। আর এটা যেটা তোমার ট্রিক দ্বারা বুঝিয়ে দিয়েছি, যদি এখনো যদি না দেখে থাকো যে ট্রিকের দ্বারা কি করে পায়ের নাম হাতের নাম মুখস্থ করতে হয়, তো অবশ্যই যাও গিয়ে দেখে নাও। আর এটা কি টার্সাল এবং মেটাটার্সাল, এটা গেল। আর এটা কি কার্পাল, কার্পাল, ঠিক আছে। একটা কার্পাল আর একটা কি মেটা কার্পাল, মেটা কার্পাল, ঠিক আছে। তাহলে একটা কার্পাল এবং মেটা কার্পাল এবং টার্সাল এবং মেটাটার্সাল, তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস দেখে গেলাম। একটা বল এবং সকেট, স্যাডেল, হিং, পাইভট এবং গ্লাইডিং। গ্লাইডিং এর মধ্যে কি টার্সাল মেটাটার্সাল, আর হচ্ছিল কি কার্পাল মেটা কার্পাল, একজন আরেকজনের উপরে উঠতে পারে, ঠিক আছে। যেরকম আমরা যে প্যারাগ্লাইডিং বলি কিনা, গ্লাইডিং, প্যারাগ্লাইডিং কি একজন থাকে আরেকজন, আরেকজনের ঘাড়ের উপরে উঠে থাকে, এরকম করে পুরো এদিক ওদিক নিয়ে যায়, তারা কি সেটা একজন আরেকজন উপরে থাকে, সেটা কি কি হ্যাঁ তোমার হচ্ছিল একটা তারা কি করে পায়ের দ্বারা এবং হাতের দ্বারা প্রত্যেকটা এদিক যাবে না ওদিক যাবে, হাত হাত এরকম করে, হাতটাকে এরকম 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 করে দেখায়, হাত থেকে এরকম করে প্যারাশুটটাকে এদিক আর ওদিক নিয়ে যায়। আর কি পায়ের দ্বারা কি, পায়ের দ্বারা এদিকে যাবে ওদিকে যাবে হেলিয়ে দেয়। তো সেরকমই হচ্ছিল কি একজন আরেকজনের কি হাত এবং পায়ের দ্বারা, এটাকে কবজি এবং কি এই দ্বারা, তারা কি এটাকে হলো টার্সাল, এটাকে বলা হয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে কার্পাল মেটা কার্পাল। আর এটাকে পায়ের দ্বারা কি, পায়ের দ্বারা, পায়ের কবজির দ্বারা, সেটা কি টার্সাল মেটাটার্সাল, এই দুটো দ্বারা এইভাবে তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে। আর কি পাইভট, পাইভট থেকে কিন্তু অবশ্যই আসে, কিন্তু এই প্রত্যেকটা আমি বলে দিলাম যা যা বললাম এখান থেকে কিন্তু প্রশ্ন তুমি পাবেই, 100% পাবে। যে বল এবং সকেট থেকে পেতে পারো, কখনো স্যাডেল বলে দিতে পারো, স্যাডেল থেকে তুমি পেতে পারো, আবার কখনো হিং বলতে পারে, কবজা থেকে তুমি পেতে পারো, আবার খুঁটি পাইভট যেতে বলতে পারো, সেটা কি সার্ভাইকাল এবং গ্লাইডিং, এটা। তো এটা হচ্ছিল আমাদের পুরো বিষয়টা। কালকে আমরা এত অব্দি পড়েছিলাম, স্যাডেল অব্দি পড়েছিলাম, আজকে আমরা হিং, পাইভট এবং গ্লাইডিং এটা পড়ে নিলাম। তো
আজকে এই পুরো জয়েন্টের ক্লাসটা, যেটা হাড়ের ক্লাস, পুরো শেষ, ঠিক আছে? তো আজকে আমরা জানবো মাংসপেশি নিয়ে পড়বো, যেটা আমরা আগের দিন বলেছিলাম যে টিস্যুর মধ্যে পড়েছিলাম যে মাংসপেশি। তো সেই মাংসপেশি ওখানে পড়েছিলাম, ওখানে পড়েছিলাম কার্টিলেজ, পড়েছিলাম জয়েন্ট, পড়েছিলাম, তাই তো? তো আজকে পড়বো হচ্ছিল মাংসপেশি নিয়ে। তো এটা মুছে দিই, তো মুছে চলো মাংসপেশিটা পড়ি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি তোমাকে কিভাবে বোঝাতে চাইছি, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা কিভাবে পড়তে হবে, কিভাবে না পড়তে হবে, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে তোমরা বোর হতে পারে, কিন্তু তোমাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করছে। আগের ভিডিওগুলো দেখো, হয়তো প্রথমের দিকের ভিডিওগুলো একটু প্রবলেম হয়েছে, কারণ ক্যামেরার সামনে এসে কথা বলতে, তো সেই জিনিসটাতে একটু ইমপ্রুভ হয়েছে। তো আগের ভিডিওগুলো একটু হয়তো প্রবলেম হতে পারে, তো দেখো, আশা করি তোমার ভালো লাগবে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখো, আর তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের যাতে ভালো হয়, তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। তো চলো নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মাংসপেশি, যেটা কি বলা হয় মাস্কিউলার বলা হয়। কি বলা? মাস্কিউলার। মাস্কুলার কি বলা হয়? মাস্কুলার, মাস্কুলার, ঠিক আছে? বা মাংসপেশি, মাংস পেশি, ঠিক আছে? বা মাংসপেশি। তাহলে আমরা কি দেখলাম? মাস্কুলার বা মাংসপেশি। তাহলে আমরা এটাকে আমরা বলছি বায়োলজি বলছি মাস্কুলার এবং মাংসপেশি পড়বো। তো মাস্কুলার বা মাংসপেশি, এই যে মাংসপেশিটাকে আমাদের কিছু জিনিস আগে জানতে হবে। যেরকম আমরা পড়েছিলাম যে হাড়ের মধ্যে কোন প্রোটিন থাকে, যেরকম কি ক্রোসিন প্রোটিন থাকে, ক্রোসিন, ক্রোসিন। সেরকমই কি মাংসপেশির মধ্যে কোন প্রোটিন থাকে, মাংসপেশির মধ্যে থাকে, সেটা কি আমাদের জানতে হবে। মাংসপেশি, আমাদের প্রত্যেকটা শরীরে কতগুলি মাংসপেশি আছে তোমরা মনে আছে? বলেছিলাম 639, তাই কি না? 639 বলেছিলাম কিনা? মাংসপেশি কতগুলো আমাদের শরীরে মাংসপেশি আছে? 639। আর মাংসপেশি যদি বলে হচ্ছিল হাড়ের মধ্যে কোন প্রোটিন থাকে, সেটা ক্রোসিন প্রোটিন থাকে। আর যদি বলে মাংসপেশির মধ্যে কোন প্রোটিন থাকে, মাংসপেশির মধ্যে থাকে হচ্ছিল কি, এটা কি, একটা হচ্ছিল ক্রোসিন প্রোটিন থাকে, আর এটা মিওসিন প্রোটিন থাকে। মিওসিন প্রোটিন, ঠিক বলছে? প্রোটিন একটা কি, মিওসিন প্রোটিন। তাহলে কি আমরা কি বললাম যে মাস্কুলার বা মাংসপেশির মধ্যে কতগুলো মাংসপেশি আমাদের শরীরে থাকে? 639। আর আমাদের কি মিওসিন প্রোটিন থাকে হচ্ছিল মাংসপেশির মধ্যে। যেরকম কি হাড়ের মধ্যে থাকে কি ক্রোসিন প্রোটিন, এটা কি মিওসিন প্রোটিন। এই যে মিওসিন প্রোটিন, ঠিক আছে, এটা তো মিওসিন প্রোটিন থাকে। আর তোমাকে প্রশ্ন করতে পারে যে আরেকটা জিনিস জেনে রাখবে, যে এই যে মিওসিন প্রোটিনটা, যেটা কি করে আমাদের মাংসপেশির মধ্যে থাকে, এই জিনিসটাই আমাদের অনেক সময় কি, আমাদের মাংসপেশি অনেক সময় কি চলতে চলতে একদম ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যায় কিনা? ক্লান্ত কেন হয়ে যায়? তার কারণ, কারণ কি? কারণ ল্যাকটিক অ্যাসিডের জন্য। কি অ্যাসিড? যদি বলে যে আমাদের মাংসপেশি অনেক সময় ক্লান্ত হয়ে যায়, কেন? ল্যাকটিক অ্যাসিডের জন্য। ল্যাকটিক অ্যাসিডের জন্য, ঠিক আছে? যদি বলে আমাদের মাংসপেশি এখানে কি ক্লান্ত, ক্লান্ত, ঠিক আছে? মাংসপেশি, যে আমাদের যে মাংসপেশি আছে সেটা কি, আমাদের মাংসপেশির মধ্যে কোন প্রোটিন থাকে? তাহলে মিওসিন প্রোটিন থাকে। আর আমাদের যে মাংসপেশি ক্লান্ত হয় কেন? আমাদের মাংসপেশি ক্লান্ত হয় কারণ কি, ল্যাকটিক অ্যাসিডের জন্য। আমাদের দেখবে আমরা অনেক সময় যারা দৌড়তে যায়, ঠিক আছে, দৌড়তে যায় কিংবা গোটা দিন ধরে হয়তো যারা কাজ করে, অনেকের বাবা মাই আছে, অনেকের মাই আছে যারা বাইরে কাজ করে, যে দেখবে বাইরে কাজ করার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা আমাদের যে শরীরের যে মনে করো হাত দিয়ে কাজ করছে, প্রচুর পরিমাণে শক্তি, প্রচুর পরিমাণে কি মাংসপেশির কাজ লাগছে, তো মাংসপেশি কাজ করছে। তো তো আমরা যখন অনেকে দৌড়াই, ঠিক আছে, দৌড়াই, তখন কি প্রচুর পরিমাণে কি পায়ের উপরে পায়ের মাংসপেশিকে কি করছে, তো একটা সময় পরে কিনা মাংসপেশি আর চলতে চায় না, ঠিক আছে, মাংসপেশি ব্যথা করে। আমরা বলি কিনা মাংস বা আমার পায়ে ব্যথা করছে, ঠিক আছে, মাংসপেশিগুলো ব্যথা করে, কারণ কি ওরা কি ক্লান্ত হয়ে যায়। কেন কি ক্লান্ত হয়ে যায়? কিসের জন্য ক্লান্ত হয়ে যায়? কারণ ল্যাকটিক অ্যাসিডের জন্য। যদি বলে আমাদের মাংসপেশি ক্লান্ত হয় কিসের জন্য, কি ল্যাকটিক অ্যাসিডের জন্য আমাদের মাংসপেশি ক্লান্ত হয়ে যায়। যদি বলে আমাদের মাংসপেশির মধ্যে কোন প্রোটিন থাকে, সেটা কি মিওসিন প্রোটিন থাকে। আমাদের মাংসপেশির মধ্যে কোন প্রোটিন থাকে? মিওসিন প্রোটিন থাকে। কোন প্রোটিন থাকে? মিওসিন প্রোটিন থাকে। আর একটা প্রশ্ন করতে পারে যে আমাদের শরীরের সব থেকে বড় মাংসপেশি কি? আমাদের শরীরের সব থেকে বড় মাংসপেশি যেটা কি কোমরে থাকে, যেটা কি কোমরে থাকে, সেটা কি গ্লুটিমাস ম্যাক্সিমাস। কি বলছিলাম? গ্লুটিমাস ম্যাক্সিমাস। যদি বলে সব থেকে বড়, সবচেয়ে
বড় মাংসপেশি, সবচেয়ে বড় মাংসপেশি কি? গ্লুটিমাস ম্যাক্সিমাস। গ্লুটিমাস ম্যাক্সিমাস যেটা কি আমাদের কোমরের দিকে যে মাংসপেশি আছে সেটা কি সব থেকে বড় মাংসপেশি, সেটা কি আমাদের গ্লুটিমাস ম্যাক্সিমাস। গ্লুটিমাস ম্যাক্সিমাস, তাহলে যদি বলে আমাদের কোমরের দিকে যে মাংসপেশি থাকে সেটা কি বলে? গ্লুটিমাস ম্যাক্সিমাস বলা হয়, ঠিক আছে? এটা সব থেকে বড়। আর যদি সব থেকে ছোট মাংসপেশি কি? সব থেকে ছোট মাংস হচ্ছে যেরকম আমাদের কানে, সেটা কি স্টেপিস। স্টেপিস, ঠিক আছে? কি বলছে? মিস। মিস মানে কি? কি? মেলিয়াস ইনকা স্টেপিস। যেরকম স্টেপিস হচ্ছিল আমাদের সব থেকে ছোট মাংসপেশি। ওকে, তাহলে আমরা জিনিস দেখলাম যে যদি বলে মাংসপেশির মধ্যে কোন প্রোটিন থাকে? মায়োসিন প্রোটিন থাকে। যদি বলে হাড়ের মধ্যে কোন প্রোটিন থাকে? হাড়ের মধ্যে থাকে হচ্ছিল প্রোটিন প্রোটিন থাকে। যদি বলে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের জন্য কি হয়? ল্যাকটিক অ্যাসিডের জন্য আমাদের যে মাংসপেশি কি হয়? ক্লান্ত হয়ে যায়। আর যদি বলে আমাদের শরীরের আর সাইনোভিয়াল লিকুইড মানে কি? আমাদের হাড়ের মধ্যে থাকে। হাড়ের মধ্যে যদি কি কোন কি ইউরিক অ্যাসিড হলে পরে এই যে ল্যাকটিক অ্যাসিডটা, সেই ল্যাকটিক অ্যাসিডটা কি হয়? নষ্ট হয়ে যায়। ওকে, আর কি গ্লুটিমাস ম্যাক্সিমাস, যেটা আমাদের কোমরের দিকে যে মাংসপেশি আছে সেটা কি সব থেকে বড় মাংসপেশি। আর যদি বলে সব থেকে লম্বা মাংসপেশি, এটা কি? যদি বলে সব থেকে বড় কি? গ্লুটিমাস ম্যাক্সিমাস। আর এটাকে আরেকটা বলতে পারে যে সবচেয়ে বড় মাংসপেশি কি? বড় না, সবচেয়ে লম্বা লম্বা মাংসপেশি, ঠিক আছে? লম্বা। একটা কি? একটা চওড়ার দিকে বলতে পারে, যদি চওড়া মানে সব থেকে বড়, ঠিক আছে? সব থেকে। আর যদি বলে লম্বা, সব থেকে লম্বা মাংসপেশি কোনটা? ঠিক আছে, এটা কি সব থেকে বড় আর এটা সব থেকে লম্বা। তাহলে যদি বলে সবচেয়ে লম্বা, সবচেয়ে লম্বা কি? সার্টোরিও। কি বললাম? সার্টোরিও মাংসপেশি। সার্টোরিও মাংস পেশি, ঠিক আছে? তাহলে কি? যদি বলে সবচেয়ে লম্বা কি? সবচেয়ে লম্বা যদি বলে মাংসপেশি কি? সার্টোরিও মাংসপেশি। সবচেয়ে লম্বা কি? সার্টোরিও মাংসপেশি, মনে থাকবে। তাহলে যদি বলে সব থেকে লম্বা কি? সার্টোরিও মাংসপেশি। আর যদি বলে কি সব থেকে লম্বা? সার্টোরিও মাংসপেশি। আর সব থেকে যদি বলে সবচেয়ে বড় কি? কোমরের যেটা আছে সেটা কি? গ্লুটিমাস ম্যাক্সিমাস। আর স্টেপিস হচ্ছে সব থেকে ছোট। ওকে, তো এই জিনিসটা আমরা জেনে গেলাম। তো আর কি জানতে হবে? তাহলে আমরা কি বললাম? কতগুলি বললাম? সবকিছু মনে আছে। তো মাংসপেশির মধ্যে আর কয়েকটা জিনিস জানতে হবে, তো এটা আমরা জেনে নিলাম। এবার আমরা পড়বো মাংসপেশি। মাংসপেশিকে আমরা দুভাগে ভাগ করি। মাংসপেশি, মাংসপেশি, ঠিক আছে? মাংসপেশিকে আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে? মাংসপেশিকে আমরা অ্যাক্সিক, আর একটা আনএক্সিক। অ্যাক্সিক এটাকে বলে ভলেন্টারি, এটা আনভলেন্টারি, ঠিক আছে? তাহলে আমরা কি বলি যে যদি বলে মাংসপেশিকে কি বলে? মাংসপেশিকে আমরা দুভাগে ভাগ করি। মাংসপেশিকে কভাগে ভাগ করি? দুভাগে ভাগ করি। একটাকে অ্যাক্সিক আর এটাকে আনএক্সিক। অ্যাক্সিকের মধ্যে অ্যাক্সিক যেটা সেটা কি? ভলেন্টারি। আর এটাকে আনভলেন্টারি। এবার ভলেন্টারি আনভলেন্টারিটা কি সেটা আজকে জানতে হবে। দেখো, মাংসপেশি আজকে পড়লে কিন্তু আমাদের পুরো ক্লাসটা শেষ। মানে মাংসপেশি পুরো যে আমাদের হাড়ের পুরো ক্লাসটা শেষ, এটা একদম পুরো চ্যাপ্টারটা শেষ। তো আশা করি তোমরা আগের পুরো ক্লাসগুলো সব বুঝতে পেরেছো। তো যেটা আমরা জানবো যে এক্সিক এবং আনএক্সিকটা কি, যেটা কি মাংসপেশি, যেটা কি একটা হচ্ছে ভলেন্টারি, আনভলেন্টারি। আচ্ছা, ভলেন্টারিটা কি? যেই জিনিসটা মানে যেই মাংসপেশিটা আমাদের দ্বারা কাজ করা হয়, যেই মাংসপেশিটা কি হয়? ল্যাকটিক অ্যাসিডের জন্য ক্লান্ত হয়ে যায়, যেই মাংসপেশিগুলোকে আমরা আমাদের মতন চালাই। মানে কি? আমরা যখন ইচ্ছা যখন সেইভাবে চালাবো। মনে করো আমি এখন সাঁতার কাটবো, ঠিক আছে? তো সাঁতার কাটার জন্য কি আমার হাতের যে মাংসপেশিগুলো আছে, পায়ের মাংসপেশিগুলোকে, এগুলো কি করছি? এগুলো আমরা নিজেরাই তো এগুলো কি করছি। তো একটা সময় পরে ক্লান্ত হয়ে যায়, হাতটা কি আর চলে না, তাই তো? হাত এরকম করে সাঁতার কাটতে কাটতে চলে না। পায়ে দৌড়তে নিয়ে কি যখন দৌড়চ্ছি হাত এবং পা একটা সময় কি পা ঠিকঠাক করে চলে না। কারণ কি? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, তাই তো? এটা কি আমরা কি নিজের আয়ত্তে থাকে। তাহলে কি যেই মাংসপেশিগুলোকে আমরা যখন অনেক সময় মন ভালো থাকে না, ঠিক আছে? আমার জোশ উঠে গেছে, ঠিক আছে? আমি খুব ইন্সপায়ার্ড হয়ে গেছি। অনেক সময় এরকম হয়, যারা জিম করে দেখবে, জিমে যায়, তো জিমে যাওয়ার পরে দেখবে বেশ তারা গিয়ে রিলস দেখছে, হ্যাঁ, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখে কি, ঠিক আছে? তো এরকম করে দেখে একদম বেশ জোশ নিচ্ছে, তখন নিজের ইচ্ছা মতন কি হচ্ছে, একদম ঘাট করে ওয়েট বাড়িয়ে নিয়ে কি হচ্ছে, একদম করছে, তো জিম করছে। তারপরে কি অনেক সময় কারো এত পরিমাণে মোটিভেশন হয়ে যাচ্ছে, তারা হচ্ছিল যারা মনে করো অলিম্পিক, যারা বড় বড় কিছুতে যেতে চায়, তারা কি হচ্ছে, তো যখন তোমার হচ্ছিল সুইমিং করে, মনে করো সুইমিং করতে যাচ্ছে যখন পুকুরে, তখন কি হাত দিয়ে এরকম করে সুইমিং করছে, পুরো স্পিডে সুইমিং করছে পা দিয়ে। তো হচ্ছে এই যে যেই জিনিসগুলোকে আমরা নিজেদের মতন কাজ করি,
নিজের অনুযায়ী কাজ করি। তাহলে যদি বলে অ্যাক্সিক বা ভলেন্টারি কি, যেটাকে নিজের অনুযায়ী কাজ করা, নিজে কি বললাম, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা, ইচ্ছা অনুযায়ী কাজ করি, সেটাকে তাহলে কি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি, সেটা কি বলে ভলেন্টারি বলা হয়। যেটাকে নিজের ইচ্ছা অনুযায়ী, যেমন কি আমাদের হাতের মাংস বেশি, পায়ের মাংস বেশি, তাই কি না? তারপর কি আমরা পেটে অংশ, পেটে এরকম করে করছি, ঠিক আছে, পেটের যে মাংস বেশি আছে সেই তারপরে চেস্ট অনেকে চেস্ট মারছে, এরকম করে গিয়ে জিমে গিয়ে চেস্ট মারছে, তাই কি না? তো এই প্রত্যেকটা মাংসপেশি, যেই মাংসপেশিগুলোকে আমরা আমাদের মতন করে কাজ চালাই, সেটাকে বলাই, সেটাকে ভলেন্টারি মাংসপেশি। যেটাকে আমাদের নিজেদের মতন করে কাজ চালাই, সেটাকে ভলেন্টারি বা অ্যাক্সিক মাংসপেশি বলা হয়, সেটাকে এক্সিক মাংসপেশি বলা হয়, বা নিজের উৎস অনুযায়ী কাজ করে। আর একটা কি আনএক্সিক, যেটা কি আমাদের শরীর তার ইচ্ছা অনুযায়ী কাজ করে, মানে এটা আমাদের কোনো কাজ হিসাবে কাজ করে না। দেখো আজকে আমাদের রাগ হলো, ঠিক আছে, রাগ হয়ে গিয়ে অনেকে দেখবে একদম ব্লেড নিয়ে হাত পুরো চিরে দিচ্ছে, ঠিক আছে, তো কেন? এটা অনেক সময় কি এটা নিজের ইচ্ছা অনুযায়ী সে মাংসপেশিটাকে কেটে দিচ্ছে, তাই কি? অনেক সময় কি হচ্ছে, তার রাগ হচ্ছে, ঠিক আছে, নিজের গালে নিজে চড় মারছে, তাই কিনা? তো প্রত্যেকটা মাংসপেশিকে কেউ কষ্ট দিচ্ছে, তাই কিনা? অনেক সময় রাগ হলে পরে কি কষ্ট দিচ্ছে। তারপরে কি তোমার হচ্ছে মনে করো জিমে গিয়ে প্রচুর পরিমাণে এরকম করে টানছে, কষ্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে, একদম হাতে গিয়ে লাগছে, সেটা কি প্রত্যেকটা মাংসপেশিকে আমরা কষ্ট দিচ্ছি। তারপরে হচ্ছে স্নান করতে গেছে, সুইমিং এ গিয়ে কষ্ট হচ্ছে, দৌড়তে গিয়ে প্রত্যেকটা মাংসপেশি কষ্ট হচ্ছে। প্রত্যেকটা জিনিসকে আমরা কি কষ্ট হচ্ছে, নিজের অনুযায়ী আমরা কিন্তু কষ্ট হচ্ছে, নিজের ইচ্ছা মতন কাজ চালাচ্ছি। কিন্তু যদি সব জিনিসকে, সব মাংসপেশিকে যদি আমাদের শরীরে আন্ডারে দিয়ে দিত, তাহলে তো ভাই খুব মুশকিল হয়ে যেত। মুশকিল হতো কিনা? তাহলে এই যে আনএক্সিক আর নন ভলেন্টারি, মানে কি যারা কারো অনুযায়ী কাজ করে না, কি আমাদের ব্রেন বা আমাদের শরীরের ইচ্ছা অনুযায়ী, ওর ইচ্ছা অনুযায়ী কাজ করে, এদেরকে তো আমরা ইচ্ছা মতন কাজ করে নিচ্ছি। তো এদেরকেও যদি ইচ্ছা মতন কাজ করতাম তাহলে তো হয়ে যেত। যেমন কি এর মধ্যে কি বলে, এরা কি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে না, এরা কি, এটা আমাদের কি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে, এটাকে ওদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে, ওদের ইচ্ছা অনুযায়ী, ওদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে, ওদের ইচ্ছা অনুযায়ী। যেমন কি, যেমন বলতে পারো কিডনি, তাই তো। তারপর যেমন কি হার্ট, আর কি ত্বক, চোখ, নাক, তারপরে কি হার্ট, মানে কি হৃদয়। হৃদয় কিন্তু যদি বলে প্রশ্ন করতে পারে যে হৃদয় কি আনভলেন্টারি নাকি ভলেন্টারি, ঠিক আছে, তাহলে তখন বলতে হবে কি যেটা আনএক্সিক, বা কি এটা হচ্ছিল আনএক্সিক, মানে কি হৃদয় হচ্ছিল আনএক্সিকের মধ্যে পড়বে, আনভলেন্টারির মধ্যে পড়ে, যেটা কি কারো ইচ্ছা অনুযায়ী কাজ করে। ভাবো একবার, একটা কথা ভাবো, এদেরকে তুমি নিজের ইচ্ছে মতন কষ্ট দিয়ে দিচ্ছ, এদেরকে যদি নিজের ইচ্ছে মতন কষ্ট দিতে হতো, তাহলে আজকে বেশিরভাগ ছেলেরাই মারা যেত, বেশিরভাগ ছেলেরাই মারা যেত। মেয়েরা মারা যায় না, মেয়েরা মারা যায় না, এবার এক্সাম্পল দিচ্ছি কেন মেয়েরা মারা যায় না। হ্যাঁ, খুব আমি একদম বলবো না, খুব রেয়ার আছে, বেশিরভাগই রেয়ারও মারা যায়, অনেকেই মারা যায়। তো যেমন আমি তোমাকে বলি, যেমন আনএক্সিকের মধ্যে যে যারা ওদের ইচ্ছে অনুযায়ী কাজ করে, যেমন কি কিডনি, ভাবো একবার, কিডনি কি করছে, কিডনিকে যদি ইচ্ছা অনুযায়ী কাজ করাতাম, ভাবো একবার, কিডনিকে যদি ইচ্ছা অনুযায়ী, আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতাম, কিডনি কি ও কারো কথা শুনছে না, কিডনি তো একটা মাংসপেশি। তো এটা কি করছে, এই একদম পুরো শরীরের কি হচ্ছে, আমাদের কখন আমরা কোনো জিনিস খাচ্ছি, সেই জিনিসটাকে কোনটা বাজে জিনিস, কোনটা খারাপ জিনিস, সেটাকে ছাকার কাজ করছে, একদম পুরো ছাঁকনির মতন কাজ করছে। ছাঁকনি কাজ করে কি প্রত্যেকটা জিনিস খুব ভালো জিনিস, যেটা বাথরুমের সাথে আমরা কখনো মলমূত্রের সাথে বের করে দিচ্ছে, আবর্জনা বিষাক্ত জিনিস বাথরুম মলের সাথে বের করে দিচ্ছে, প্রত্যেকটা কাজ একদম কি ওর মতন কাজ করে যাচ্ছে, তো একদম কি অনবরত ওর মতন কাজ করছে। এবার ভাবো, একে যদি, কিডনিকে যদি আমাদের মতন কাজ করতাম, ঠিক আছে, এ ভাই কিডনি একটা এখনকার দিনে তো ছেলেদের বেশিরভাগ হয়, মেয়ে দেখলে বারে ভাই মন টন ভেঙে যাবো, রাগ করো না, এটা হয় যে একটু মেয়ে দেখলো বাবারে ভালোবেসে ফেললাম, ঠিক আছে, খুব কষ্ট পেয়ে গেল, ঠিক আছে, যখন ওরা কষ্ট পেয়ে কি হয়, অনেক সময় কষ্ট পেয়ে ভাই যেরকম অনেকে হাত কেটে দিচ্ছে, ভাবো যদি এই কিডনি, ও যদি কিডনিকে দেখতে পেতো, ও যদি কিডনিকে দেখতে পেতো, কিডনি যদি ওর ইচ্ছা অনুযায়ী বলতো, এ ভাই কিডনি তুই বন্ধ হয়ে যা, কাজ করা বন্ধ করে দিবি, মরে যাবো, আমি আর এই জীবন রাখবো না। কোনো মেয়েকে গিয়ে প্রপোজ করলো, সেই মেয়ে গিয়ে রিজেক্ট করে দিল, আজকালকার দিনে এটাই হয়, একটু রিজেক্ট করে দিল না তো, না তো কি একদম মানে মেয়ে ছাড়া জীবনই চলবে না, মেয়ে ছাড়া জীবন। আরে বাবা, তুমি বোঝো এই জীবনে মেয়েটি কিছু না, তুমি সাকসেস হলেই তবেই তোমাকে মেয়ে পাত্তা দেবে, তাছাড়া পাত্তা দেবে না। যে মেয়েটার পেছনে তুমি আজকে ছুটছো, সেই মেয়েটা একটা সাকসেসফুল ছেলের পেছনেই কিন্তু যাবে, ঠিক আছে, ভালোবাসা বলে কোনো কিছু হয় না। আজকালকার দিনে তুমি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলে সেই জায়গাটা তোমাকে কেউ ভালোবাসবে না। তাই তোমাকে ভালোবাসতে গেলে, ঠিক আছে, তোমাকে যদি কেউ ভালোবাসতে, তোমার একটা মেয়ে চায় সবসময় সাকসেসফুল ম্যানকে, ঠিক আছে,
যে সাকসেসফুল হয়, ঠিক আছে? তো একটা বেকার ছেলেকে কখনো কেউ ভালোবাসে না, একটা বেকার ছেলেকে কখনো ভালোবাসে না। কলেজ পর্যন্ত ভালোবাসে, কলেজের পর থেকে জানে এ এখন কিছু করে না, এর পেছনে এখন আমি করতে পারবো না, ঠিক আছে? গেলে পরে আমারই লস। যারা বুদ্ধিমান মেন, হ্যাঁ এটা ঠিক যে সবাই তো আর বুদ্ধিমান হয় না, ঠিক আছে? কিছু কিছু যারাকে ভালোবাসে তাদেরকেই নিয়ে থাকতে চাই, আমি সবার কথা বলছি না, সবাই গায়ে লাগিও না। তো সেটাই হচ্ছে ব্যাপার। কিডনি, কিডনি যদি ও ওর মতন কাজ করছে, যদি আমরা যদি আজকালকার দিনে ছেলেরা এরকম হয়েছে যে কেউ ভালোবাসলো না, প্রপোজ করলাম, ভাই কিডনি কিডনি বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যা ভাই, আমি আর যেই জীবন রাখবোই না, কিডনিকে হুকুম দিয়ে দিল। মানে কিডনিকে ওর মতন চললে তো ভাই মানুষ মরে যেত, মরে যেত কিনা সেরকম হচ্ছিল আমাদের হার্ট, হৃদয়। হৃদয় কি ধক 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 ধক, ও অনবরত কাজ করেই চলেছে, ওর মতন কাজ করেছে। ভাবো, এ তো ল্যাকটিক অ্যাসিডের জন্য এ কি এ তো কাজ অনেক সময় থেমে যায়, অনেক সময় কাজ করে কি আমরা শুয়ে পড়ে থাকলে এটাকে আরাম পেয়ে যায়, কিন্তু এটা তো কাজ করছে না। আমরা ঘুমিয়েই থাকি, আমরা শুয়েই থাকি, আমরা জেগেই থাকি, যাই করে থাকি, ও কিন্তু ওর মতন অনবরত কাজ করেই চলছে, ধাপ ধাপ করেই করছে। কারণ কি আমাদের রক্ত কি নিচ্ছে, নিয়ে আমাদের গোটা শরীরে পাঠাচ্ছে, আবার সেই রক্তটা আসছে, আবার কি সেটা কি ফুসফুসের দ্বারা কিছু বের করে দিতে হচ্ছে, তো ফুসফুস থেকে গিয়ে রক্ত নিয়ে আসছে, তো ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গিয়ে অক্সিজেন নিয়ে আসছে, তো রক্ত কিন্তু অনবরত গোটা শরীরে কাজ করে চলেছে। তো রক্ত, ভাবো একবার যে এই যে হার্ট, হার্ট এই যে এত কাজ করছে ধকধক করে, আজকালকার দিনে এরকম হয়ে গেছে যে আমি হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। ভাই হৃদয়ের কাজটা কি? হৃদয় তো সবসময় তো ভাই ও কাজ করেই চলেছে যে তোকে বাঁচানোর জন্য। তুমি হৃদয় দিয়ে একজনকে ভালোবাসো, বাবা রে বাবা, আজকালকার দিনে ভালোবাসা পাবো যে হৃদয় দিয়ে ভালোবাসে। তো যদি এই হৃদয়ই অনেক সময় কি হয় যে ভালোবাসতে ভালোবাসতে একদমই কি তার মধ্যে থেকে এতই পরিমাণে ওর প্রতি ইনভলভ হয়ে যায় যে তার খাওয়া দাওয়া সবকিছু ভুলে যায়, ঠিক আছে? এবার হৃদয় অনেক সময় যদি এই ভালোবাসাটাই, ভাবো, সেই মানুষটা যাকে ভালোবাসে সেই মানুষটা যদি তাকে ছেড়ে চলে যায়, তখন যদি তার হাতে যদি ক্ষমতা থাকতো, এটা যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো যে এই হৃদয়কে, ভাই হৃদয়, আমাকে ও ছেড়ে চলে গেছে, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমার রাখার মতন ইচ্ছা নেই, এমনি থেকে তো মদ খেয়ে পড়ে আছে ভাই, দেবদাস, বেশিরভাগ ছেলেরাই দেবদাস এই মেয়ের পাগলে, ঠিক আছে? মেয়ের জন্য পাগল হয়ে, তো এত কষ্ট পাওয়ার কি আছে, আগে সাকসেস হও। তো সেরকমই হচ্ছিল যদি বলি হার্ট, হার্ট যদি এই যেরকম ওর অনুযায়ী চলে, যদি ওর অনুযায়ী না চলতে যদি আমাদের অনুযায়ী চলতো, ভাই আমি কাউকে ভালোবাসি, ভালো লাগলো না, আজকে আমাকে মা বকা দিয়েছে, আজকে আমাকে বাবা বকা দিয়েছে, আজকে আমাকে বাবা চর মেরেছে, আজকে আমাকে মা মেরেছে, আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে এই কথা বলেছে, আজকে পাড়ার লোকে এই কথা বলেছে, তুই হতো একদম ডিরেক্ট কি, এ ভাই হার্ট বন্ধ হয়ে যা, আর চলবি না তুই, থেমে যা তুই, আমার আর বাঁচার ইচ্ছে নেই, আমার জীবন শেষ, বাস মরে গেল, মরে যেত কিনা। তো সেরকমই হচ্ছিল কি, সেই তার জন্য ভগবান এত এত সুন্দরভাবে পুরো স্ট্রাকচার বানিয়েছে যে কেউ যাতে কারো ইচ্ছে মতন না কাজ করতে পারে। এখানে তুমি ইচ্ছে মতন কাজ করতে পারো, তোমার অনুযায়ী তোমার অর্ডার চালাতে পারো, কিন্তু এখানে চালাতে পারবে না, এরা এদের মতন করে কাজ চলে যাবে। তো সেটাই হচ্ছিল অ্যাক্সিক আর একটা আনএক্সিক। অ্যাক্সিক মানে কি, যেটা কি আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করি, যেটা কি অনেক সময় কি যেটা কি ক্লান্ত হয়ে যায়, কেন সেটা কি ল্যাকটিক অ্যাসিডের জন্য। আর অ্যানেক্সিক মানে কি, যেটা কি তাদের অনুযায়ী কাজ করে, ঠিক আছে? যেমন কি হৃৎপিণ্ড ধুক দিক ধুক দিক ধুক দিক ধুক করে কাজ করেই যাচ্ছে, ঠিক আছে? কিডনি আমাদের ছাকার জন্য ব্যস্ত হয়ে আছে, পেটের পরিপাক যন্ত্রগুলো সেগুলো কি প্রত্যেকটা কাজ করেই চলেছে, সেটা কি বলে, সেটাকে বলে হলো আনএক্সিক বলা হয়, ঠিক আছে? হৃদয়, চোখ কি অনবরত কাজ করেই চলেছে, আমাদের নিঃশ্বাস কিন্তু নাক দিয়ে কিন্তু নিঃশ্বাস আমরা অনবরত নিতেই থাকি। তো প্রত্যেকটা জিনিস হচ্ছিল এই আক্সিক আনএক্সিকের মধ্যে, ঠিক আছে? আর দুটো জিনিস আমি তোমাদের বলি, আজকে এতটুকুই অনেকটা বড় ক্লাস হয়ে গেল, তো আমি বলছি দুটো জিনিস মনে রাখবে। সেটা কি, এক নম্বর আমরা পড়েছিলাম যে হাড় এবং হাড়ের জয়েন্টকে কি বলা হয়, লিগামেন্ট বলেছিলাম। হাড় এবং হাড়ের জয়েন্টকে কি বলা হয়, লিগামেন্ট, লিগামেন্ট, ঠিক আছে? হাড় এবং হাড়ের জয়েন্টকে লিগামেন্ট বলা হয়, ঠিক আছে? আর যদি বলে, প্রশ্ন করে 2 নম্বর, মাংসপেশি এবং মাংসপেশির জয়েন্টকে কি বলা হয়, মাংসপেশি যদি না সরি, তোমাকে বলতে পারে যে পেশি এবং মাংসপেশির জয়েন্টকে কি বলা হয়, সেটাকে সেলেক্সার বলা হয়, সেলেক্সার, সেলেক্সার বলা হয়। যদি বলে সেলেক্সার, কি বলা হয়, সেলেক্সার, সেলেক্সর, ঠিক আছে? সেলেক্সার বলা হয়, ঠিক আছে? সেলেক্সার বলা হয়, ঠিক আছে? তো সেলেক্সার বলা হয়। যদি বলে যে মাংসপেশি এবং মাংসপেশির জয়েন্টকে কি বলা হয়, সেলেক্সার বলে। মাংসপেশি এবং মাংসপেশির জয়েন্টকে সেলেক্স বলে। এবং হাড় এবং মাংসপেশির জয়েন্টকে কি বলা হয়, হাড় এবং মাংসপেশির জয়েন্টকে বলা হয় টেন্ডাম, এটা আমরা পড়িয়েছিলাম, টেন্ডাম, ঠিক আছে? টেন্ডাম, টেন্ডাম, এই তিনটে জিনিস অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? এই তিনটে জিনিস অবশ্যই মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে মাংসপেশি ছড়িয়ে যাওয়াকে কি বলা হয়, মাংসপেশি ছড়িয়ে যাওয়াকে এক্সটেনশন বলা হয়। আজকে ক্লাসটা এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর
যদি ভালো কোথাও বুঝতে যদি না পারো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি দেখে থাকো তো ইউটিউবে এসে সেম চ্যানেলে এসে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইনস্টাগ্রামে তুমি আমাকে কমেন্ট করতে পারো যদি কোথাও প্রবলেম হয়, আর কোন কোন ক্লাস নিয়ে কোন কোন ক্লাসে আর ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানিও। ওকে, তো লাইক করো অবশ্যই। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।